হামাইলে হামাউক না, আমার কিতা আইলো আর গেল। ভাত থেকে মর দিলে দিও, দেও না নাই, আমার বাড়িতে আছে ভাত রান্না। কিছু কত ফুড়ি যার কোনো হয় আল্লাহর ঘর। আর এর বাদে কইন আবার কই দিন বন্ধ কর আল্লাহর ঘর। এর পরেও যদি তারা গপ বন্ধ করে না, গপ বন্ধ করে না, তাইলে কইন আল্লাহর রাসূলুল্লাহ লানত তোর উপরে হোক। তুই আল্লাহর ঘরের আদব রে বজায় রাখছত না, তাইলে আল্লাহর ঘর হামানির পরে আল্লাহর লানত ওর না। তাইলে মসজিদ লানতের জায়গা হইছে নি? আমল সে বনতি হ্যায় জিন্দগি, জন্নত ভি জাহান্নাম ভি, ये खाकी फितरत का है नूरी या नारी। अमल से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। तुम्हार अमल द्वारा, तुम्हार कर्म द्वारा, तुम्हार एक्टिविटीज द्वारा तुम्हार जिंदगी बनवाओ। যদি বাজারও যাওয়ার পরে যদি বাজারের আদাব কোন মানুষের রক্ষা করিলাই, তাহলে বাজার থেকে জান্নাত খরিদ করিয়া লিয়ে আইব। আর মসজিদে যাওয়ার পরে মসজিদের আদাবের খেলাফ যদি কোনো মাত না দিলাই, তাহলে মসজিদ থেকে জাহান্নাম খরিদ লইয়া আইব, খরিদ করে লিয়ে আইব। এর লাগি তোমার আমল দ্বারা তোমার জান্নাত পাইবা, তোমার আমল দ্বারা জাহান্নাম। আমল সে বনতি है जिंदगी, जन्नत भी जहन्नम भी। তোমার আমল যদি জান্নাত মুখা করো, তাইলে বাজারও যাওয়ার পরে জান্নাত পাইবা, যেখানে খারাপ জায়গা। আর তোমার আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার পরেও তুমি জাহান্নামের রাস্তারে খুলে লইবাই। বাত বুঝে গেছে নি? তাইলে আজ করি মজলিস যেখান ইকান ও জিনিসের শিক্ষা দেওয়া হইব। উলামায়ে কেরাম আপনাদের সামনে আইছেন, আরো আইবা। ইকান আওয়ার পরে আমল ও আমলের শিক্ষা দেওয়া হইব, যে আমলে মানুষের জান্নাতে লইয়া যাইতে পারে। ইকান বুঝা যার নিমাত যদি ইকান বুঝা যায়, তাইলে ইনো বইল হইতো না, ওখান বড় হইতো আগে। আর যদি আপনারা আগে আইন না, তাইলে আমি লামিজিম। আমার উচ্চ জায়গায় বড় হাউস নাই, ও ঘরে থেকে যারা আছেন আগে আইতে, বারবার হইতে পারতাম না। ও ভাই উঠো না, কিতা লাগে জওয়ান মানুষ, তোমার শরম লাগে না নি? তুমি নাও না করো, আপনাতে আমি দড়ি দড়ি আনবো তো। মসজিদের নমাজ পড়ার থাকি যতবিল তুমি দিন বকওয়াস করলাই, ওয়াজর মজলিস না লানতর মজলিস আমি হনো মাপ পাইলেছি তো, আমার মাপ দেওয়া লাগতো না। আমি খমিন মানুষ, বালা মানুষ নাই, আমার খানদানও বালা নাই। মাতিমু যেগুলো কিন্তু বালা মাতিমু, খাই বালা পাই লো লাগে না। নাও তুমি দিন আইসো আমার বিচার করা ছাল্লা লইয়া আইসো, ওয়াজ জানি না না জানি, ওয়াজ সুন্দর না অসুন্দর, ওখান তো লোক বিচার করা তাইছো না নি? আমারে মাফিবার লাগে তুমি তেনি কেন আনছো নি? তুমি তেন তোমার দে মাফো। একদিনই মফিল আইছি, আওয়ার পরে আমি কিভাবে বইতাম, এখানে কিতা লইয়া যাইতাম, হকান তুমি তেন মাফো, আমারে মাফিও না। আমার আল্লাহ আমারে যেগুন খোয়াইবা খইয়া যাইমু, আর যদি খোয়াই না তাহলে তুমি তেন ফাল্লা দিয়ে আমারে মাফতাই পারতাই না। ওয়াজুল মজলিসে মানুষ ফাল্লা লইয়া আয়, ইটা আমরা জানিয়া বদ কইতাম নি ফাল্লা। তুমি তেন এখানে সারার ভিতরে আছে এই নয়ামুকা মানুষ দেখিয়া কি জানো কোন লাইনে মাতিবা, লেন দিবানি টানিবানি, টানা আর খোয়াজ আসেনি। ওয়াজ হয় ওল্লা টান দিস বেউকুফ তৈব, টানা আবার খিতাইনো খেরর তার আওয়াজের মধ্যে লেহেন আছে, তরন্নুম আছে, টানি টানি যাইব, খেরর আওয়াজের মধ্যে নাই। আর যারা টানি টানি গেছইন, এরাও আল্লাহর দরবার ছুটিতে পারত না, যে ওয়াইজ হলে টানিছইন। এরা রাউরি টানার কারণে মুহাদ্দিসিন ওগুলোর ওয়াজ মানুষে শুনে না। বড় বড় মুহাদ্দিসিন মৌলানা ইয়াহিয়া সাহেব, মৌলানা লুকমান সাহেব, মৌলানা আলিমউদ্দিন সাহেবের মতো মানুষ ওয়াজ হওয়ার পরে দেখা যায় মানুষ নাই। আর জেগে মাদ্রাসার দাড়ি তু পড়ছে না, আর লম্বা লম্বা টান দেবা শিকি লইছে, ইগুর ওয়াজ হুমতা করে মানুষ পাগল হয়ে যায়। একটা না তিলাওয়াত শুদ্ধ করে করতে পারে, না একটু হাদিস রে শুদ্ধ করে করতে পারে। বাউলা গান বাউলাইন আগর জমানাতে আসলা, বাড়িতে বইয়া বইয়া ফুচ্ছি ভরিটা টানি টানি, আর বেঠিন তোরে আকৃষ্ট করতা, ওতা যে তাই টানিতে পারে নতার মজলিসে মানুষ বেশ। বড় বড় মুহাদ্দিসিন ওগুলোর কমেন্টও দেখা যায় 10টা 12টা কমেন্ট। আর যেগুলো একবারে আলিমর মাদ্রাসার দাড়ি পর্যন্ত করছে না, তার লেবাস হবু আলিম, ইটার যদি কমেন্ট দেখা যায় 200 400 500 600 কমেন্ট হওয়া যায়, এটা কিয়ামতের আলামত। এর লাগি ইকানো আইসি যখন একদিন মহফিলের মধ্যে, মহফিলের আদব বজায় রাখে চলমু ইনশাআল্লাহ। হাত তুলো না, আমি কইতাম যে তুলতাইনি, বজায় রেখে চলমু তো ইনশাআল্লাহ। আর গুয়া যারার মুখ আছে খাইলেও যদি 2 খামড়ে না, আমি লইয়াই মুখে গুয়ার মশা এক লগে 2 খাম শরীয়তে ইসলামের মধ্যে নাই। এক বেটায়
পেশাব করে কুলুফ লইছে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ইয়া আবু বকর ও আবু বকর এক লগে দুই খাম কি গে করে বলে গরুয়ে করে জিকাইলে হযরত উমর দে এক লগে দুই খাম কি গে করে বলে শুয়োরে করে দজনরে জিকানি হইল তুমি গরু কইলা তুমি শুয়োর কইলা কিতার লাগি বলে গরুয়ে ঘাস খাই লগে এক লগে লাদে আর শুয়োরে তুমি কইলা শুয়োরের উদাহরণ দিলাই কিতার লাগি বলে শুয়োরে তার লগে তার মাদ্দির লগে যে সময় মিলে ওই সময় হে লাদে কত খারাপ উদাহরণ দিছেন এটা তো আমরা শানো নানি আমরা হলা বানাইছি নানি আমরা কোন সাধারণ মানুষ নি অত না কিতার লাগি আমরা তো ও নবীর উম্মত নানি যে নবীর উম্মতর সুপারিশ সাক্ষী উম্মতে সাক্ষী না দেওয়া পর্যন্ত অন্যান্য নবীকলরে আল্লাহ আখটাইয়া থই দিবা গ্রেফতার করতে না আখটাইয়া থই দিবা আমরা সাক্ষী দেওয়ার পরে তারা বেহেশতে যাইবা এখানে জানিনি আমরা হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবা আমার ওয়াহদানিয়ত তোমার নবুয়ত আমার হুকুম তোমার উম্মতের কাছে পৌঁছাইছলাইনি তাই না কইবা পৌঁছাইছি উম্মত রে জিকাইবা যে তুমি তেন কিতার লাগি ঈমান আনলাই না আমার উপরে বলে আমরা নবী কে চিনি না তাই আমরা কইছ তাই না আমরা কইছিনি না কোনদিন সাফ অস্বীকার করি বইবা তখন নূহ আলাইহিস সালাম রে জিকা নিব তোমার দলিল আসেনি লিজিয়ে দলিল আছে বলে খানো বলে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও নিবিয়ার মানুষ গুণ দলিল লিয়াল যখন ইকান কইবা খার লগে লগে উম্মত হলে ইনকার করি অস্বীকার করি বইবা ইয়া আল্লাহ যে সময় আমরা নবী আমরা যুগের মধ্যে দাবি করতে আসলা এই সময় তো তারা নবীর জন্মও হইছে না এই সময় তারা খান থেকে আমার সাক্ষী হয়ে গেলা গিয়া ওই সময় জিকানি তুমি দেন সাক্ষী কোন কথার উপরে দিলাই বলে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান এইভাবে আমরা উম্মত বানানি হইছে উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু মধ্যম স্তরের উম্মত তাকুনু শুহাদা আলান নাস তাহলে তারা সাক্ষী বনি দিবা আগর অনেক মানুষের লাগি অর্থাৎ আম্বিয়া কেরামের লাগি তাহলে সাক্ষী হইছি না ওইমু না ওইতাম নাই ওইমুনি মাতো না লড়ো না সিদ্ধ নাই ওইতাম তো ওইতে হইলে তোরা হবদ করা লাগবো বেহবদ করলে সাক্ষী হইতাম পারতাম না মাতিটা বুঝা যায়নি তাহলে আমরা এখানে আইসি ওয়াজ শোনার লাগি ওয়াজের আসল মকসুদ সম্পর্কে আমরা নাই ওয়াজের চাহিদা যে জিনিস আমরার মধ্যে নাই वाइज़ कौम की वो पुख्ता ख्याली न रही बरकत भी न रही शोला मुकाली न रही रह गई रस्म आज़ार रूह बिलाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही मस्जिद मुर्शी आका है कि नमाजी न रही यानी वो साहिब औसाफ हिजाजी न रही वाइज़ कौम की वो पुख्ता ख्याली नहीं कौमर प्रतिनिधि तरह लोकर मध्य अचल बंगटल নাই ওয়াইজ শব্দের অর্থ কিটা প্রতিনিধিত্ব করা আজ আমি আপনাদের এখানে আইছি কিতা করার লাগি প্রতিনিধিত্ব করার লাগি খার প্রতিনিধিত্ব কোরআনের খার প্রতিনিধিত্ব আহাদিসের নবিয়ার নবীজির সুন্নতর হুকমে শরীয়তের প্রতিনিধিত্ব করার লাগি আপনারা আমারে দাওয়াত দিছেন নি বাত খাইবার লাগি না গহর লাগি না কুটুমালার লাগি না এটা কোনটা লাগি দিছেন নি দাওয়াত মাতো না গিটার লাগিয়া তো গিটার লাগি দাওয়াত দিছেন আল্লাহর নবীর দ্বীনের আহকাম গুলা আপনাদের সামনে করার লাগি ওখানোর লাগিনি তাইলে আজকু যতবেলি সময় ওয়াজ করবো হযরত মাওলানার সভাপতিত্বে তো আমি ওগুন মাতিমু নানি কতবিল করমু যতবিল আমার সময় দেওয়া হইব এর বাদে আমি না থাকবনি থাকতাম না যাইমু কি তাইলে এর বাদর প্রতিনিধিত্বে খেয়ে করিয়া যাইতো আমি ওই কিবা তো আরো আপনারা দেখিয়া নে আব্দুল করিম সাহেব মুজিবুর রহমান সাহেব আলতাফ হুসাইন সাহেব খৈরুজ্জামান সাহেব মুফতি ফয়জুর রহমান সাহেব মৌলানা বদরুদ্দিন সাহেব এরা তো স্কুল প্রতিনিধিত্ব করিয়া যাইবা এরা কিতানো রইবা নি খালকু পর্যন্ত সকালকুর বাতে তো সব যাইবা কিনা নি তাহলে এর বাদর প্রতিনিধিত্ব এর বাদর জিম্মাদার খে আমরা কুল্লুকুম রায়ু ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক এক জিম্মাদার
প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারও প্রশ্ন করা হইব যতক্ষণ পর্যন্ত যার যে জিম্মাদারি আদায় করতে না এক মানুষে পাও আগে দি বাড়াইতে পারতো নাই। তাইলে আজকে আমার জিম্মাদারি 1.5-2 ঘন্টার সময় একজন বেটি যদি বাড়িতে সন্তান এক জিম্মাদারি আছে, বাবা এক জিম্মাদার, বাবা নাই ফুয়া এক জিম্মাদার, কোন বাড়িতে বাবা থাকা অবস্থায় বড় ফুয়া জিম্মাদার, গাঁওর মহল্লার সেক্রেটারি এক জিম্মাদার, প্রেসিডেন্ট এক জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারে সল করা হইব। আল্লাহর দরবার থেকে যতক্ষণ পর্যন্ত জিম্মাদারির জবাব দিতে পারতে নাই এই এক বন্ধু আল্লাহর দরবারে ছুটিতে পারতে নাই। বুঝতে পারনি? তাইলে একজন জিম্মাদার হইল গাঁওর জিম্মাদার, গাঁওর প্রেসিডেন্ট। গাঁওর প্রেসিডেন্ট জিম্মাদারি হইলে এই গাঁওর মধ্যে যদি কোন শরীয়তের খেলাফ কোন মানুষে কাজ করে লগে লগে গাঁওর সারা মানুষ নিয়ে জমা করতা, জমা করিয়া ও বাড়ির মালিক যে মানুষের শরীয়তের খেলাফ কাজ করছেন তারে কইতা যে তোমার ফুয়ায় শরীয়তের খেলাফ কাজ করছে, তোমার ফুয়ার শরীয়তের পাবন বানানি লাগবো, তোমার ভয় এইভাবে চুরি করলে হইতো না, ভয় জিনা করে লইছে কি। জিনার খবর যখন মসজিদ ইমাম সাহেবের কাছে আই গেছে কি, ইমাম সাহেবের জিম্মাদারি লগে লগে হয়ে গেছে কি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা জানানি, আর মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি জানানি লগে লগে তারা লাগে জিম্মাদারি আই গেছে গাঁওর সারা মানুষের জমা করা, সারা মানুষের জমা করলায়, জমা করিয়া যে ছেলে শরীয়তের খেলাফ কাজ করছে জিনা করছে তার বাপরে আর বাইরে ডেকে আনলায়, আনিয়া কইলে অমুক জায়গায় তোমার তান শরীয়তের খেলাফ তোমার তান ভয় করছে তার বিচার তুমি তাই করো। খয়া জিম্মাদারি গোছাইয়া দিলাইলাই, বাপে লগে লগে টাইন টান ফুয়ারে শাস্তি দিবা, দিয়া সমাধান করবা। যদি পারেন না তাইলে বাপর জিম্মাদারি শেষ হইছে না, বাপে তান বাইন তোরে জমা করবা, জমা করে এনে কইবা বাইরে এক লগে তুমি দেন আমরা মার করতে গিয়ে আইছি আবার পরে এখন যদিও আমরা দুনিয়ার কারণে আমরা আলোক হয়ে গেছি কি আমার ফুয়ার বিচার আইছে অমুক মহল্লা থেকে এক শরীয়তের খেলাফে কাজ করার কারণে আমি তারে বারবার বুঝাইছি কিন্তু আমার কথা সে শুনে না। গতিকে তোমার তান্ডে আমি জানাইলাম মসজিদ থেকে আমার জিম্মা দেওয়া হয়েছে, আমার জানানি হয়ে গেছে আমার ভয় শরীয়তের খেলাফ করে, গতিকে তোমার তান্ডে আমি বিচার দিলাম। তখন সারা বাইনতে মিলিয়া তারে বুঝাও, বুঝানির পরে যদি হে বুঝ মানে শুদ্ধ